কারির গন্ধে প্রতিবেশীর অভিযোগে অক্সফোর্ডে বন্ধ হচ্ছে 20 বছরের পুরনো সিনেমান রেস্টুরেন্ট যে কারি খাওয়ার জন্য কাস্টমার হুমড়িকে পড়তো সেই কারির গন্ধের কারণে অভিযোগে রেস্টুরেন্টকে বন্ধ করতে হলো। স্থানীয় কাউন্সিলের চাপে 20 বছরের ব্যবসার ইতি টানতে বাধ্য হয়েছেন রেস্টুরেন্ট মালিক। রেস্টুরেন্টের নাম সিনেমান, যা অক্সফোর্ডের উইটলির একটি পরিচিত নাম। 2 দশক ধরে এই রেস্টুরেন্ট স্থানীয়দের পছন্দের গন্তব্য ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আশেপাশের বাসিন্দারা অভিযোগ করতে শুরু করে কারির গন্ধ এতটাই তীব্র তা তাদের ঘরবাড়িতে ঢুকে যাচ্ছে এবং তাদের পরিবেশ নষ্ট করছে। 2021 সাল থেকে পরিবেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করা শুরু করে। প্রথমে মালিক সিরাজুল হক নতুন এক্সট্রাকশন ফ্যান লাগান, যা খরচ পড়ে 35,000 পাউন্ড, কিন্তু সেটিও যথেষ্ট ছিল না। আর তাই কেস হয় রেস্টুরেন্টের বিরুদ্ধে। কোর্টে দোষ স্বীকার করে জরিমানা দেয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ফাইন, খরচ, ভিকটিম সার্চার্জ, প্রায় 25,000 পাউন্ড বিল আসে তাদের। সম্প্রতি 25,000 পাউন্ড দিয়ে ফ্যান লাগানো এবং 25,000 পাউন্ডের কোর্ট বিল সব মিলিয়ে মরার উপর খাড়া গায়ের মতো অবস্থা। এত বিশাল অঙ্কের অর্থ জরিমানা দেওয়া সম্ভব নয়। আর তাই শেষ হলো 20 বছরের পুরনো জনপ্রিয় সিনেমানের গল্প। 15 জন বন্ধ হচ্ছে রেস্টুরেন্টটি। যদিও রিপোর্টে মালিক বলছেন গ্রামের অনেক লোকজনের কাছ থেকে অনেক সহানুভূতি পাচ্ছেন, অনেকে সমর্থন করছেন, কিন্তু আর্থিকভাবে পেরে ওঠা সম্ভব হচ্ছে না রেস্টুরেন্ট কর্তৃপক্ষের। রেস্টুরেন্টের মালিক বলছেন এই পরিস্থিতি আমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে। স্টাফ শর্টেজ, রেন্ট বা রেট বৃদ্ধি এরকম শত শত ছোট বড় সমস্যা নিয়েই চলছে কারি শিল্পের পথ চলা। প্রতি সপ্তাহে বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট বা টেকওয়ে। তবে কারির গন্ধে প্রতিবেশীর অভিযোগে বিশাল অঙ্কের ফাইন দিয়ে রেস্টুরেন্ট বন্ধের খবর এটি প্রথম। 15 জুন শেষ দিনের আয়োজনে মালিক ঘোষণা দিয়েছেন যে সমস্ত খাবার হবে বিনামূল্যে, যেন ধন্যবাদ দেওয়া যায় সকল গ্রাহককে। এদিকে পরিবেশগত নীতি, অন্যদিকে ছোট ব্যবসায় টিকে থাকা লড়াই। সিনেমান্সের এই ঘটনায় অনেক প্রশ্ন রেখে যাচ্ছে। একটি রেস্টুরেন্ট চালাতে হলে প্রয়োজন ওয়েটার, শেফ বা কিচেন পোর্টারের। অর্থাৎ সিনেমনের মতো একটি রেস্টুরেন্ট পরিচালনায় ছিল প্রায় 10 জন কর্মচারী। রেস্টুরেন্ট বন্ধ হতে যাওয়ায় 10 জন চাকরি হারাচ্ছেন। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে তাদের। দীর্ঘদিন থেকেই রেস্টুরেন্টের আয়ের মুখ কম দেখছেন মালিকরা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে রেস্টুরেন্ট পরিচালনা, থার্ড পার্টির কমিশন সহ নানা কারণ দায়ী। তবে এখনো অনেক রেস্টুরেন্ট ব্যবসা ভালো করছে। এর অন্যতম কারণ হচ্ছে ডিজিটালি রেস্টুরেন্টকে মার্কেট করা। কোনো রিসার্চ বলছে অনলাইনে প্রমোট করে রেস্টুরেন্টে আয় ডাবল করা যাচ্ছে। হসপিটালিটি সেক্টরের অ্যাওয়ার্ড উইনিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি কারিওলা মিডিয়ার ফাউন্ডার সিও আকরামুল হোসেন বলেন, একটা নুয়ে পড়া গাছকে নিয়মিত যত্ন নিলে যেভাবে ভালো ফলাফল আসে, ঠিক তেমনি ডিজিটাল মার্কেটিং হচ্ছে ব্যবসার জন্য একটি যত্ন, যা সঠিক নিয়মে করতে পারলে ব্যবসা বাড়ানো সম্ভব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, গুগলের মতো প্ল্যাটফর্ম বর্তমান রেস্টুরেন্ট ব্যবসার জন্য অনেক প্রয়োজনীয়। তাছাড়া ভালো ভিডিও রেকর্ড করে রিলস তৈরি করে নিয়মিত প্ল্যাটফর্মে দিলে অ্যাক্টিভ কাস্টমার সহজেই পাওয়া যায়। আর তাই এই কঠিন সময়ে এই ধরনের সুযোগ কাজে লাগিয়ে ক্যাটারিং শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন কারিওলা মিডিয়ার ফাউন্ডার এবং সিও আকরামুল হোসেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ব্রিটেনের বাংলাদেশিরা প্রায় 95% রেস্টুরেন্টের মালিক। এই শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষ কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। আর তাই আমরা সবাই মিলে এই শিল্পের প্রতি আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন বোধ করি। এস এম আবু নাঈম সরকার, UK বাংলা লাইভ নিউজ, লন্ডন।